নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্সের প্রবলেম আমরা আজকে সলভ করব। 6 দাগের একের অঙ্ক। এখানে প্রত্যেকটা দুটোর জন্য একটা করতে হবে আর নাম্বার থাকে মেবি 3। তাহলে এইখানে আমরা কেমনভাবে সলভ করব, এইটা রাশিটাকে আমরা এম ধরে নিচ্ছি। তাহলে এই রাশিটা নিশ্চয়ই অনন্য কাছে উল্টে যাবে, তাহলে 1/m, অথবা ডাইরেক্ট তোমরা করতে পারো, তোমাদের যেটা খুশি করতে পারো। আমি ধরে করছি, আমি ধরে নিচ্ছি, ধরি x-3/x+3 এই রাশিটাকে আমরা m ধরছি। তাহলে এই x+3/x-3 এই রাশিটা সমান হবে 1/m। তাহলে প্রদত্ত রাশিটি কত হবে, মানে পুরো রাশিটিকে আমি m এর আকারে লিখতে চাইছি। তাহলে প্রদত্ত রাশিটি হচ্ছে আমার এই রাশিটি মানে m, তাহলে এখানে m লিখছি, মাইনাস সাইন আছে, এই রাশিটি সমান 1/m হয়েছে। আর এইটিকে আমরা পূর্ণটি ভেঙে নেব এরপর। তাহলে এইখানে হচ্ছে m মাইনাস 1/m প্লাস 7×6 42 আর 6 48/7। এরপর এটার কি হচ্ছে, এটাকে আমরা করছি এলসিএম যদি করা হয় তাহলে m আর 7-এর এলসিএম হচ্ছে 7m। তাহলে এইখানে থাকছে 7m², এখানে m আর m চলে গেলে 7 পড়ে থাকে, মানে -7 হচ্ছে, আর এখানে 7 চললে m পড়ে থাকে, মানে 48m হচ্ছে। এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে 7mটা 0-র সাথে গুণ হবে, মানে 0 হয়ে যাবে। আর এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, -7 সমান 0। এরপর আমরা কি করব, এইটাকে আমরা পুরো লেজামোড়া করছি। তাহলে 7 × 7 মানে হচ্ছে 49। তাহলে এইটাকে যদি আমরা লেজামোড়া করি তাহলে হচ্ছে 7m² প্লাস 49m মাইনাস m। তাহলে এই দুটো মানেই হচ্ছে 48mটা হয়ে গেল, সমান হচ্ছে 0। এই দুটো জায়গা থেকে কমন যাবে 7mটা, তাহলে পড়ে থাকছে এখানে m প্লাস 7, আর এইখান থেকে -1 কমন যাবে, পড়ে থাকছে m প্লাস 7। তাহলে দুটো জায়গাতেই একই জিনিস পড়ে আছে। তাহলে এইখান থেকে আমরা m প্লাস 7টাকে কমন নিয়ে নিলাম। m প্লাস 7 যদি কমন নেওয়া হয় তাহলে 7m মাইনাস 1 সমান 0, এইটা পড়ে থাকে। এরপর এখানে একটা ভাষা লেখা যেতে পারে যে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, এটা লিখলে ভালো। তারপর আমরা লিখব, তোমরা ওটা লিখে নাও, হয় m প্লাস 7 সমান 0 হবে, অথবা এই 7 মাইনাস 1টা সমান 0 হবে। দুটো রাশির যে কোনো একটা রাশিকে 0 হতে হবে। তাহলে এইখানে m এর মানটা আমরা ধরেছিলাম, m এর মান বসিয়ে পাই, এটা লিখতে পারি m এর মান বসিয়ে পাই, m এর মানটা বসাবো এখানে। আর এখানেও আমরা লিখব m এর মান বসিয়ে পাই, m এর মান বসিয়ে পাই। কি হচ্ছে, m সমান হচ্ছে x-3/x+3। তাহলে x-3/x+3, তাহলে এই m এর মানটা কত হচ্ছে, x-3/x+3 বসালাম, প্লাস 7টা অলরেডি আছে সমান 0। আর এইখান থেকেও একটা লাইন করা যেতে পারে। প্রথমে আমরা এটাকে করতে পারি যে 7m মাইনাস 1 সমান 0 আছে, তাহলে 7m সমান 1, আর m সমান হচ্ছে 1/7, এটা আরও ইজি হয়ে যাবে। তারপর আমরা মানটা বসাবো, দুটোই দেখালাম, তোমরা আগেও বসাতে পারো পরেও বসাতে পারো। x-3/x+3 সমান হচ্ছে 1/7। এটাকে যখন ক্যালকুলেশন করব একটা কাজ করা যেতে পারে, এই প্লাস 7টাকে আমরা এদিকে পাঠিয়ে দিতে পারি। তাহলে x-3/x+3 সমান -7। এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা করব। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে এটা x-3 হবে, আর এটা হচ্ছে -7x, প্লাসে মাইনাসে -7×3=21। তাহলে x রাশিগুলোকে একদিকে নিয়ে আসছি, আর এই রাশিটাকে -3টা এদিকে গেলে হবে +3, আর 8x 7x প্লাস x মানে হচ্ছে কত, 7x প্লাস x মানে হচ্ছে 8x। তাহলে 8x সমান হচ্ছে আমার এইখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হচ্ছে -18। তাহলে 8x সমান হচ্ছে
-18 অর এখান থেকে x সমান হচ্ছে -18/8। এটাকে যদি কাটাকাটি করা হয় 2 9 18 2 4 8 মানে হচ্ছে -9/4। এটা একটা মান হচ্ছে x এর, এটা হচ্ছে x এর একটা মান। আর এই দিকে একটা মান আসবে যেটা এইটাকে আমরা অনেকটা এগিয়ে রেখেছি, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে হচ্ছে 7x - 21 সমান হচ্ছে x + 3 और 7x - x সমান হচ্ছে 3 + 21 और এখানে হচ্ছে 6x সমান হচ্ছে 21 আর 3 হচ্ছে 24। তাহলে और x সমান হচ্ছে 24/6 মানে হচ্ছে 4। তাহলে নির্ণেয় সমাধান কত হবে? অতএব নির্ণেয় সমাধান x সমান 4, -9/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর নতুন যদি তোমরা আমার চ্যানেলে কেউ থেকে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।